আমার প্রিয় আত্মা, বর্তমানে আমি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে থাকার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, তবে অবশ্যই চেষ্টা করব। আমার প্রিয় আত্মা, আজকের প্রসঙ্গ মানুষের গুরুর কেন প্রয়োজন, গুরু থাকলে কি কি উপকার হয়। মিত্র, প্রথমত গুরুকরণ করলে এবং গুরুর দেওয়া জপ নাম করলে অথবা গুরুর দেওয়া সাধন প্রণালী অবলম্বন করলে আমাদের কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের যমরাজ নিতে আসবেন না। গুরু নির্দিষ্ট যে মন্ত্র বা গুরুর যিনি ইষ্ট, তিনি শিবজি হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, রাম হতে পারেন, বা তিনি মুক্ত আত্মা হতে পারেন। সেখান থেকে দূত আসেন দুইজন, তারা এসে মৃত্যুর পরে সেই জীবাত্মাকে সেই গুরুর কাছে নিয়ে যান। যমরাজের সাধ্য নাই তাকে স্পর্শ করার, এটা নিয়ম। তবে শিষ্য যদি গুরুর কথা না মেনে চলে বা গুরু বিরোধী হন, তখন কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না। অতএব যারা গুরুর প্রতি শ্রদ্ধা রাখেন, গুরুর দেওয়া পথ অনুযায়ী চলেন, প্রথমত তাদের নরক যেতে হয় না। গুরুর ধামে গিয়ে সেখানে গুরুজি আবার শিক্ষা দেন আমাদেরকে, যে কোথায় কোথায় ভুল হয়েছে সবকিছু ধরিয়ে দেন, এবং তারপরে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেন, অথবা স্বর্গ যদি তার প্রাপ্ত হয় স্বর্গে পাঠিয়ে দেন। নির্দিষ্ট সময় পরে তিনি আবার এই মানবকুলে জন্মগ্রহণ করে আবার সাধনা শুরু করেন। এবং যিনি গুরু নির্দিষ্ট পথে চলছেন তাকে কিন্তু যে কোনো ঘরে জন্ম নিতে হয় না, শ্রেষ্ঠ ঘরে জন্ম নেন। এমন নয় কি তিনি ধনী ঘরে জন্ম নিচ্ছেন, হতে পারে তিনি ভগবত ভক্তের ঘরে জন্ম নিচ্ছেন, হতে পারে তিনি যোগীর কুলে জন্ম নিচ্ছেন, যারা গুরু নির্দিষ্ট পথ ধরে নিষ্কাম কর্মগুলো করার চেষ্টা করছেন। কিন্তু যারা সকাম কর্ম করছেন তাদের তো স্বর্গে যেতে হবে, আবার ফিরে আসতে হবে এইভাবে। তো মিত্র, যদি সদ্গুরু তোমাদের সাথে থাকে, তাহলে সদ্গুরু আপনাদের সাধনা দ্বারা ধীরে ধীরে কুণ্ডলিনী জাগরণ করতে করতে যদি কারোর কুণ্ডলিনী হৃদয় চক্রে চলে আসে, তখন তিনি কিন্তু আনন্দ অনুভব করেন। এটা স্বভাব। যেমন কাম স্তরে যদি আমাদের মনোভাব থাকে, তাহলে কিন্তু আমাদের কাম বাসনাগুলো যেমন ডিস্টার্ব করে, আমাদের আনন্দর জগৎ থেকে আমাদেরকে নিচে নামিয়ে দেয়। অথবা আমাদের যদি খাবার দাবারের প্রতি রুচি থাকে, তার যে চক্রটা আছে যদি সেখানেও থাকে, তবে খাবারের আনন্দ তো পাবো, কিন্তু যে হৃদয়ের আনন্দ, যেটা স্বাভাবিক আনন্দ, যার মধ্যে প্রেম, করুণা, দয়া এই ভাবগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা পাবো না। তাই গুরু নির্দিষ্ট পথ ধরে যা আমরা চলি, তাহলে কিন্তু আমরা হৃদয়ের মধ্যে যে আনন্দটা থাকে স্বাভাবিক রূপে, সেটা কিন্তু আমরা শুরু করব। এবং যদি তারপর থেকে আমরা নিষ্কাম কর্ম করতে থাকি, আমরা ধীরে ধীরে আজ্ঞাচক্র পেরিয়ে সহস্রদার চক্র যদি কারোর ছেদন হয়ে যায়, যদি সহস্রদার চক্র ভেদ হয়ে সেই জীবাত্মা পরমাত্মার দর্শন করেন, তখন তো তিনি জীবন মুক্ত। এবং যদি সদ্গুরু সেই লেভেলের হয়, তিনি কিন্তু সাধককে সেই লেভেলে নিয়ে যেতে পারেন। তো এই 2-3টে লাভ বোঝানো হলো। অনেক লাভ থাকে, তার মধ্যে আরেকটা লাভ হচ্ছে, যদি কোনো খারাপ আত্মা আমাদের উপর ভর করে থাকে, প্রেতাত্মা বা অন্যান্য আত্মাগুলো, গুরুমন্ত্র জপ করলে বা গুরু নির্দিষ্ট পথে চলে এই আত্মাগুলো আর আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। তার কারণ যে আত্মা
উপর লেভেলে উঠে গেছে, নিচের লেভেলের আত্মা তার কোনো ক্ষতি করতে পারে না, এটা নিয়ম। তাই আমাদেরকে ধীরে ধীরে মন্ত্র জপ অথবা গুরু নির্দিষ্ট ভক্তিযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ যেটাই দিক না কেন, সেই হিসাবে যদি আমরা চলে এগিয়ে, তাহলে আমরা এই ধরনের যেসব অশুভ শক্তি, সেই অশুভ শক্তির সঙ্গে কিন্তু আমরা লড়াই করতে সক্ষম হব এবং তারা আমাদের কাছেই আসতে পারবে না। প্রভুর নামে, প্রভুর গুণগানে এত শক্তি আছে, সেগুলো গুরু ছাড়া কিন্তু হবে না। গুরু জানেন যে কিভাবে কাজ করলে কিভাবে ফল হবে। সদ্গুরু থাকা মানে খুব দ্রুত ফল প্রাপ্তি, আর গুরু না থাকলে খুব মুশকিল কাজগুলো। যেমন আমরা স্কুলে কলেজে যাই, সেখানে তো গুরুরূপে টিচার থাকেন, তিনি আসেন বলে কিন্তু আমরা খুব দ্রুত 1-2 বছরের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছিয়ে যাই। এইভাবে অনেক লাভ আছে। তবে প্রত্যেক সাধক যারা আছেন তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য বলা যে তোমরা গুরুকরণ করো। গুরুমন্ত্র যে কোনো জায়গা থেকে নিয়ে নাও, দীক্ষা মন্ত্র, সেটা ব্যাপার নয়, কিন্তু জপ করো এবং সদ্গুরু স্মরণে গিয়ে তার কাছে দীক্ষা নাও, তার কাছে তুমি জ্ঞান উপদেশ নাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুই শুদ্ধ হৃদয় নিয়ে একজন সদ্গুরুর কাছে যা, তাকে প্রণাম কর, তুই তো হৃদয়ের ভাব তাকে খুলে বল, সে তোকে সবকিছু খুলে বলবেন, যার ফলে তুই এই সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে পরম মুক্তির ধামে যেতে পারবি। তাহলে গুরুর অত্যন্ত প্রয়োজন। আপনারা গুরুকরণ অবশ্যই করবেন। আজ এইটুকুই। জয় গুরু।